রাসূলুল্লাহ জান্নাতের পথ নিজে বানাইয়া দেখাইছে না ওহির মাধ্যমে দেখাইছে? ইয়েস। তিনি ওহির বাইরে কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় নবী নিজের মানুষ থেকে, নিজের মন থেকে একটা কথাও বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সবটা আমার পাঠানো ওহী। সুবহানাল্লাহ। রাসূল যদি নিজে জান্নাতের পথ ওহীর মাধ্যমে খুঁজে পান, আমরা জান্নাতের পথ যদি খুঁজতে চাই, সে ওহীর কাছে আমাদেরকেও যেতেই হবে, কোনো বিকল্প নাই। ওহী হলো দুই প্রকার, ওহী মাতলুব আর একটা হলো ওহী গায়রে মাতলুব। ওহী মাতলুব হলো কোরআন, ওহী গায়রে মাতলুব হলো হাদিস। তাহলে আমরা কোরআন এবং হাদিসের কাছে যাব। হাদিস রাসূল বানানো, ওনার বানানো কিছু না, এটাও ওহী, এটাও ওহী। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনে আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কোরআনে দেখানো পথ তিনি ব্যাখ্যা করে আমাদের শিখাইছে। সুবহানাল্লাহ। যেমন কোরআনে আল্লাহ বলছে ওয়াসজুদু, সেজদা করো। কোরআনে আল্লাহ বলছে ওয়ারকাউ, রুকু করো। এখন রুকু করতে হলে মাথা ঝুঁকাতে হয়, সেজদা করতে হলে মাথা জমিনে ঠেকাতে হয়। আল্লাহ তো কোরআনে বলেনি যে এইভাবে সেজদা করতে হয়, দুই হাত মাটিতে রাখতে হবে, দুই হাঁটু রাখতে হবে, দুই পায়ের আঙ্গুল রাখতে হবে, কপাল নাক ঠেকাতে হবে। কোরআনে কি বর্ণনা আছে? নাই। হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা। কোরআনে যে বলল সেজদা করো, এখন এই সেজদা কিভাবে করব? আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন 7টি অঙ্গের উপরে সেজদা করি। 7টি অঙ্গের উপরে সেজদা হবে। দুই পায়ের দুই পাতা, দুই হাঁটু, দুই হাতের তালু, কপাল এবং নাক, চেহারা একটা, মোট হলো কয়টা? এখন রাসূল যে বললেন আমার আল্লাহ আমাকে আদেশ করছেন, কই কোরআনে তো আমরা আদেশ পাই না। দুই হাত বিছাতে হবে, দুই হাঁটু লাগাতে হবে, দুই পায়ের পাতা লাগাতে হবে, কপাল নাক জমিনে ঠেকাতে হবে, কই কোরআনে তো এটা নাই। তো রাসূল যে বলতেছে আল্লাহ আমারে আদেশ করছে, তাহলে এটা কই? এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনই একমাত্র ওহী না, কোরআন ছাড়াও রাসূলের কাছে ওহী এসেছে, হাদিস ওহী। ওগুলো হাদিস, হাদিস ওহী। আল্লাহ কোরআন যখন নাজিল করলেন, প্রিয় নবীজি কোরআন নাজিল হওয়ার সাথে সাথে তিনি ভাবতেন আমি আবার ভুলে যাই কিনা। তা কোরআন নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ নাজিল হওয়া শব্দগুলো, বাক্যগুলো তিনি ঠোঁট নেড়ে নেড়ে পড়তে শুরু করতেন। আমরা যখন কেউ মোবাইলে বলি যে ভাই আমার একটু অমুকের মোবাইল নাম্বারটা দিবেননি, তখন এবার ওই মোবাইলওয়ালা কয় যে হ্যাঁ হ্যাঁ বলতেছি, এই তাহলে বলেন। তখন বলে 017182953 বলে না? তো আমরা কিন্তু সাথে সাথে মনে মনে কই 017182953 ভুলিয়া নি যাই। কাগজ থাকলে লিখি, কাগজ যদি না থাকে তাহলে এটা তাড়াতাড়ি আবার মুখস্থ করি, কারণ বেড়া ফোন কাইটা দিলে তো শেষ। নবীজি ভাবতেন যে আয়াতগুলো নাজিল হলো, যদি আবার ভুলা যাই। তিনি এগুলো বারবার মুখে আবৃত্তি করতেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহি।
ও রাসূল, কোরআন নাজিল হওয়ার পরে আপনি তাড়াহুড়া করে ঠোঁট নাড়বেন না, কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনার কলবের মাঝে আমি কোরআন নাজিল করছি, এটা আপনার কলবের মাঝে বসানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না আলাইনা জামাআহু, এটা আপনার কলবের মাঝে আমি আল্লাহ জমা করে দেব, বসায়া দেব। সুতরাং আপনি বারবার পড়ার দরকার নাই। আপনার কষ্ট হয় আমি বুঝি, এই কষ্ট আপনি করতে হবে না। সুবহানাল্লাহ পড়েন। এরপর এবার শেষে বলে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, শুধু আপনার কলবের মাঝে আমি কোরআন বসায়া দেব না, তারপরে কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনারে শিখাইয়া দেব। বয়ান করব, বয়ান মানে ব্যাখ্যা, আমি এটার ব্যাখ্যা শিখাব। এবার কোরআনের ব্যাখ্যা রাসূলকে আল্লাহ শিখাইছে ওহীর মাধ্যমে। এবার রাসূল আমাদেরকে বিস্তারিত শিখাইছে, আমরা জেনেছি। এর জন্য রাসূলুল্লাহর কাজ কথা এটা ওহী। তো আমরা রাসূলকে দেখলাম তিনি ওহীর অনুসরণ করতেন, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে করতেন না, ওহীর বাহিরে চলতেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জান্নাতে যেতে হলে সেই ওহী মানার প্রয়োজন আমাদের আছে না নাই? এ কোরআন হেদায়েতের একমাত্র কিতাব, জান্নাতের পথ দেখানোর একমাত্র কিতাব। সে কোরআন থেকে আপনাদের কাছে আমি সূরা নিসার 36 নম্বর আয়াত পড়লাম। এই আয়াতে কারিমাত আল্লাহ তাআলা 12টা গুণ বলেছেন একজন মুমিনের জন্য। এক কথা বলেন না ভাইরা, বসে যান প্লিজ, বসে যান। জি চেয়ারম্যান সাহেবকে স্বাগত, সুন্দর করে চেয়ার দিয়ে বসান, বসতে দেন। আপনারা এদিকে মনোযোগী হন। জি, সূরা নিসার 12তম 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 12টা গুণ বললেন। এমন চমৎকার 12টা গুণাবলী এখানে আলোচিত হলো। যদি আমরা এই 12টা গুণ আত্মস্থ করতে পারি, নিজের মাঝে আনতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। কোরআন এসেছে জান্নাতের পথ দেখাতে। সে কোরআন থেকে আমি 12টা গুণাবলী বলবো আজকে ইনশাআল্লাহ। এক আয়াতে 12টা, খুব দামি আয়াত। একসাথে এতগুলো গুণ অন্য আয়াতে খুব কম পাওয়া যায়, ভিন্ন ভিন্ন আয়াতে আছে, কিন্তু এক আয়াতে এতগুলো। সুবহানাল্লাহ। শুনবেন, জানবেন, পড়বেন, মানবেন, অন্যকে মানতে উৎসাহিত করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। এখান থেকে শুনবেন, শুনে এগুলো নিজের মাঝে প্রয়োগ করবেন, নিজের সন্তান পরিজন আপনজনের কাছে প্রয়োগ করবেন। যদি আমরা সকলে মিলে ঈমানের পথে চলি, দুনিয়া যেমন এক ছাদের নিচে ছিলাম, একার সাথে ছিলাম, মা বাবা ছেলে মেয়ে সবাই, আল্লাহ কোরআনে বলে এমন লোকদেরকে আমি জান্নাতেও একত্রিত করব। الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم। কোরআনের আয়াত যেটা আমি বাংলা অনুবাদ করেছি একটু আগে, যারা ঈমান এনেছে তাদের পরবর্তী প্রজন্ম ঈমানের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করেছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ সকলকে জান্নাতে একসাথ করে দেব। আপনারাও পাশাপাশি জান্নাত পাবেন। এই জন্য ঈমানের কথা, আমলের কথা শুধু একা না, পরিবার পরিজনকে নিয়ে মানবেন, সবাইকে একসাথে মানবেন। তাহলে আজকের আলোচিত আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের 12টির প্রথম গুণাবলী আবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো।
তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করতে বললেন, কেনই বা বলবেন না? আমাদেরকে বানাইছে তো ইবাদতের জন্য, ঠিক না? মানুষ বানাইছে কেন? খাইয়া ফেটে মোটা করবেন, তারপর কয়দিন পরে মরে যাবেন, দায়িত্ব শেষ। তাহলে তো আপনি ফার্মের মুরগি। কি ফার্মের মুরগির আর কোনো কাম আছে? সে খাইব, মোটা হইব, কয়দিন পরে শেষ। তা আপনি যদি নিজের ফার্মের মুরগি মনে করেন, শুধু খাইবেন আর কয়দিন পরে মরে যাবেন, তাহলে আপনি শ্রেষ্ঠ জীব মানুষ কেমনে হলেন? আমরা তো গরু ছাগল পশু পাখি নই, আমরা তো শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু কিছু লোক আছে দেখতে মানুষের মতো, অথচ তারা পেট ছাড়া কিচ্ছু বোঝে না। এজন্য সামনে যা পায় সব খাই হেলায়, ছাগলের মতো। সোজা কথা, হালালও খায়, হারামও খায়, নিজেরটাও খায়, মানুষেরটাও খায়। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সামনে যা পায় সব খায়। রাস্তায় পড়ে থাকলে টাকা নিতে দেরি করে না। ও দোস্ত, পরের টাকা পকেটে নিছে তা নিয়ে টেনশনও নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একজনের কাছে ফেয়ারা ধরে রাখছে, ডাইনে বামে তাকাইয়া ঠাস করে লইয়া পকেটে। আছে নাকি? চলো, ওরা ছাগল, এটা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাটি আমি বলেছি, আমার কথা নয়, বলেছেন কিন্তু আল্লাহ। শুনে কষ্ট পাইলে আমার দোষ নাই। আল্লাহ কয় এগুলো পশু। উলাইকা কাল আনআম, তারা পশু। বাল হুম আদাল, পশুর চেয়ে আরো খারাপ। ও দোস্ত, এই জন্য ইবাদত করবেন, করবেন না কেন? বানাইছে তো ইবাদতের জন্য। ঘুমাইছে, দোয়া পড়ে নাই। ডান কাতে না বাম কাতে ঘুমাবে, রাসূলের সুন্নাহ কি ভাবে নাই। ঘুম থেকে উঠছে, দোয়া পড়ে নাই। ওঠার পরে নামাজ পড়তে হয়, ফজরের নামাজ, খবর নাই। খাইতে বইছে, দোয়া পড়ে নাই, বিসমিল্লাহ বলে নাই, হালাল হারাম বাসে নাই, খাইয়া আলহামদুলিল্লাহ পড়ে নাই। প্রস্রাবখানায় গেছে, দোয়া পড়ে নাই। ইস্তেঞ্জা সারার পরে দোয়া আছে, বোঝে না। ডান পা দেবে না বাম পা দেবে, টয়লেটে যাইতে ভাবে না। ও বেটার খাওয়া গরু ছাগলের খাওয়া, ওই বেটার ঘুম গরু ছাগলের ঘুম, ওই বেটার টয়লেট গরু ছাগলের টয়লেটের মাঝে কোনো পার্থক্য। গরু ছাগল কি খায় না? বিসমিল্লাহ কইছে কয়দিন? হে বুঝেই তো না বিসমিল্লাহ যে কওয়া লাগে। আল্লাহ হেরে দায়িত্ব দেও নাই। গরু ছাগল খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, কোন গরু এই দোয়া পড়তে শুনছেননি? তা আমনেও পড়েন নাই, আমনেও খাইছেন। আচ্ছা, গরু ঘুমানোর সময় কোনদিন কইছেনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া? তাহলে আজকে বাড়ি যায় গরু ঘুমানোর সময় ফাড়া দিয়ে যে কয়নি দেখি। গরু ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া কোনদিন পড়ছেনি? টয়লেটে যাইতে বলছেনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বের হয়ে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আলহামদুলিল্লাহ কি গফরানাকা আলহামদুলিল্লাহ। আর দোয়াটা বড় আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আরে কি চমৎকারত! যে টয়লেটে চাপ মারছিল, যদি টয়লেট খুঁজা না পায় কাপড় বরান লাগতো। টয়লেটে যাওয়ার পর যদি ক্লিয়ার না হতো, শরীরে ঘাম আইসা যাইতো। ক্লিয়ার না হলে হাসপাতালে নেওয়া লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, আল্লাহ তোমার শুকরিয়া, এই বিপদ থেকে কষ্ট থেকে তুমি আমারে সুন্দরভাবে মুক্তি দিয়া দিছ।
গরুয়ে দোয়া পড়ে নাই, তো আমনে ওইগুলো জানেন না, পড়েন না, তো ইবাদত কি? ইবাদত মানে তো হলো জীবনের প্রতিটা কাজ কোরআন হাদিসের আলোকে সম্পাদন করা। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা তো ইবাদত না। ইবাদত আছে সেখানে আপনি আছেন যেখানে। ব্যবসা করবেন, ব্যবসা কি ইবাদত নয়? আপনি ডান কাতে ঘুমায়া যান, বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এক দোয়া পড়ে ঘুমায়া যান। ঘুমাতে মনে মনে ভাববেন যে ফজর পড়ব ইনশাআল্লাহ। এই যে ফজরের নামাজের চিন্তা মাথায় নিয়ে বিসমিল্লাহ পড়ে ডান কাতে ঘুমালেন, 5 ঘন্টার ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে। যারা বোঝেন তারা একটু জবাব দেন তো, ইসলাম কি কঠিন ধর্ম না সহজ ধর্ম? মাশাআল্লাহ, একবারে সত্য হলো ইসলাম একটি সহজ ধর্ম। ইসলাম হলো সহজাত ধর্ম, যেটা মানুষের জীবনের সাথে ইজিলি মিলে যায়, জোর করা লাগবে। দোস্ত, আপনি যদি ব্যবসা করেন রাসূলের সুন্নাহ মেনে ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মানুষকে ঠকাবেন না। আরে আমি আসছি ঢাকা থেকে, সকালবেলা নাস্তা করতে পারি নাই সময়ের অভাবে। আপনি রওনা দিছেন ঢাকায়, সকালবেলা নাস্তা করতে পারেন নাই ঘরে সময়ের অভাবে। পকেটে মানি ব্যাগে টাকা আছে, টেনশন নাই। একটু যাওয়ার পরে সকাল 9:30, 10টা, 11টা, পেট শোঁচো করছে ক্ষুধায়, টেনশন নাই, কারণ পকেটে টাকা আছে। আল্লাহর কত বান্দা রাস্তার পাশে হোটেল খুলে রুটি বানাইয়া বসে আছে কাস্টমারের জন্য। এবার তার দোকানে গেলেন, সে আপনাকে রুটি খাওয়ালো, বাজি খাওয়ালো, ডিম খাওয়ালো, তরকারি খাওয়ালো। আপনি সুন্দর করে 10 মিনিট 15 মিনিটে পেট পুরে খাইলেন। এবার আপনার কষ্ট নাই। ক্ষুধা যখন প্রচন্ড হয় তখন কষ্টের তীব্রতা বোঝা যায়, কিন্তু খাওয়ার পরে কষ্ট আর থাকে না। আল্লাহর বান্দাদের কষ্ট যে হোটেলওয়ালা দূর করতেছে, ওই হোটেলওয়ালা যদি হালাল ব্যবসা করত, সাদাকা করলে যত সওয়াব হতো, টাকার বিনিময়ে খাওয়ালে ব্যবসায় তত সওয়াব আল্লাহ লিখে দেয়। পকেটে টাকা আছে, এলাকায় খাবার পাই না, 100 মাইলের ভিতরে কোনো হোটেল নাই, তাহলে এখন টাকা দিয়ে লাভ কি হবে? টাকা কি সাবাইয়া খাওয়া যায়? দোস্ত, আমরা যে ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেখি, তারা প্রত্যেকে মানুষের হাজত পূরণ করে, প্রয়োজন পূর্ণ করে। এই যে ইলিশ মাছ আপনি 1200 টাকা কেজিতে কিনলেন, আর মনে মনে ভাবতেছেন কি দাম রে বাবা। ব্যবসায়ীর দিকে চোখ বড় করে তাকান, এত টাকা নেসকেন, কিন্তু ভেবে দেখেছেন কি ইলিশ মাছটা কোথায় ছিল, কোথা থেকে আপনার ঘরে এসেছে? ওইটা তো বঙ্গোপসাগরের কিনারায় আসে নাই, ধরার জন্য 100 মাইল ভিতরে নৌকা লইয়া ঢুকছে। ইলিশ মাছ ধরতে যাইয়া জ্বরের কবলে পইরা নৌকা ডুবে মরে গেছে জেলে, এমন ঘটনা পৃথিবীতে আছে না নাই? যে বেটাই মাছ ধরতে গেছে সে জীবনের ঝুঁকি নিয়ে গেছে। আপনার খেদমতের জন্য জেলে সমুদ্রে গেল, তারপরে ইলিশ মাছ ধরল। আচ্ছা বলুন তো, ইলিশ মাছ ধরার পরে জেলের কি মন চায় না হে বাচ্চা লইয়া খাইতে? বড় একটা ইলিশ মাছ পাইছে, যেটা একবারে 1.5 কেজি ওজন, 2 কেজি ওজন। ওরে বাবা, এত বড় ইলিশ নরমালি হয় না, 2 কেজি 2.5 কেজি। এখন সে মনে মনে বলে ইলিশটা অনেক তেলওয়ালা, স্বাদ হবে, কিন্তু আবার মন বলে গরিব মানুষ, বেচলে টাকা হবে, স্বাদের চেয়ে আমার টাকা বেশি দরকার। বেটা জীবনে ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরে তারপরে এনে আবার বিক্রি করে দেয়। আর আল্লাহ আপনার পকেটে টাকা দিছে, আপনি ঢাকা শহরে চাকরি করেন, আপনি ভালো ব্যবসায়ী, আপনাকে এত ঝুঁকি নিয়া সাগরে ঢোকা লাগে নাই। যদি আল্লাহ বলতো তোর মাছ তুই ধইরা খা, তাহলে ইলিশ মাছ আমি জীবনে পাইতাম। আপনারা পাইতেননি, যাইতে পারতেননি বঙ্গোপসাগরে 100 মাইল ভিতরে? সম্ভব? জীবনও হইতে পারে।
এই গড়িওয়ালা মেকানিক গড়ি বানাইছে, তারপর ব্যবসায়ী কিনে আনছে, তারপরে আপনি টাকা দিলে গড়ি নিয়ে হাতে দেন। যদি আল্লাহ বলতো তোর গড়ি তুই বানাইয়া হাতে দে, কয়জন বানাইতে পারতেন? ও দোস্ত, তামাম দুনিয়ার সব ব্যবসায়ী আপনার আমার খেদমত করছে। খেদমত বড় ইবাদত। তাই যারা হালাল ব্যবসা করে তাদের এই ব্যবসার কারণে নবীদের সাথে জান্নাত পাবে। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। ইসলাম বড় সুন্দর ধর্ম। ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে জীবন পরিচালনা করা। রাসূল যেভাবে খাইছে এভাবে খাইলে খাওয়াটাও ইবাদত। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজে খাও, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার মেয়েকে খাওয়াও, ছেলেকে খাওয়াও। তুমি যদি সুন্নাহ তরিকায় কামাই করো, হালাল কামাই করে নিজের বউ বাচ্চা খাওয়াও। আমার নবীও তো বউ বাচ্চা খাওয়াইছে, এটাও তো সুন্নাহ। তাই তাদেরকে খাওয়াইলে না খাওয়াইয়া গরিবরে দিলে যে সওয়াব হতো, নিজের বউ বাচ্চারে খাওয়াইলেও ওই ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আচ্ছা, আমার বাচ্চারে যে আমি খাওয়াই, জন্মের পরে ওয়াও ওয়াও কোয়ার আগেই তো টাকা খরচ নাকি? এর আগ থেকে তার পেটে, মায়ের পেটে আসছে, তখনই মা বমি করা শুরু করছে। আপনার বাচ্চার মা, তা আপনি বমির ওষুধ কিনা খাওয়াইলেন, তারপরে ওই মহিলার একটু ভিটামিন ট্যাবলেট খাওয়াইলেন, শরীর যেন ভালো থাকে, বাচ্চার যেন হৃষ্টপুষ্ট হয়। আচ্ছা, আপনার টাকা খরচ শুরু হয়ে গেল জন্মের পর আগ থেকে। তারপরে দুনিয়া আসলে তো সর্দি কাশ, এইটা ওটা কত কিছু, লাখ লাখ টাকা খরচ করলেন। হে কি আপনারে সেজদা দিব? এই আমার ফুত আমারে সেজদা দিব, আমার জিকির করব, আমার ইবাদত করব, তো সে কার করব? কথা বলতে হবে আপনাকে, কার করবে? জিকির করবে কার? সেজদা দিবে কাকে? ডাকাডাকি করবে কাকে? তা আমার টাকা খরচ করবো কেন? আমি টাকা খরচ করবো কেন? সে তো আমার জিকির করবে না, সে তো আমার ডাকবে না, আমার সেজদা দেবে না, আমি কেন করব? ও দোস্ত, এই জন্যই তো আল্লাহ সওয়াব দেয়, কারণ আল্লাহ জানে এটা আল্লাহর বান্দা, আপনার না। কিন্তু আল্লাহর বান্দার আমানত। আচ্ছা, এটা কি ভদ্রলোক না রুচিহীন? ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, সবচেয়ে আধুনিক, অত্যাধুনিক ধর্ম। ডান হাত থাকতে বাম হাতে কিসের খানা? ডান হাতে খাবেন, রাসূল খেয়েছেন, রাসূলুল্লাহ যা করছেন সেটাই যদি ইবাদত হয়, সুন্নাহ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার বলুন তো, রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? তাহলে কোরআন মতো দেশ চালানো ইবাদত কিনা? এই ইবাদত বাংলাদেশে চলছে তো 53 বছর, এই ইবাদতটা বাংলাদেশে চলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 10 বছর প্রেসিডেন্ট হয়ে চালাইছে, এবং তিনি আল্লাহর কোরআন দিয়ে চালাইছে। এখন বাংলাদেশে রাসূলের উম্মত নাই নাকি আছে? তাহলে কোরআন শরীফটা নাই, এটাও আছে। তাহলে 53 বছর হইলটা কি আমাদের? সমস্যাটা কোথায়? এই 53 বছরে কি কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে? দেখছো, কুড়ি মারার লোক কিপ্ট হয়ে গেছে, কথা বলতেছে না, নাকি নিজের গায়ে ওয়াজ করতেছে? কোনটা? কথা বলুন, কথা বলুন, কথা আপনাদেরই বলতে হবে, কারণ ভুল যেখানে সংশোধন সেখানে, ঠিক কিনা? কমপক্ষে নিজে বোঝেন না যে কামটা ঠিক না, তাহলে তাওবা তো করতে পারবেন। তাওবাকারীকে আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? আরে আপনি যে অন্যায় করছেন যদি নাই বুঝেন, তো তওবাও তো কপালে জুটবে না। বাংলাদেশে কোরআন আছে না নাই? 92% মুসলমান আছে না নাই? তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয় নাই। তো কোরআন দিয়ে দেশটা কেন চলে না? তাহলে বুঝতে হবে যে আমরা বুঝতে ভুল করছি, আমরা কোরআনকে সেভাবে মানছি না। তাই এখন থেকে মানার সিদ্ধান্ত নিতে হবে। নেবেন না?
আপনার রাজনৈতিক জীবন ইবাদতের বাহিরে থাকলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে গেল ভাবি রাসূলের মতো নামাজ পড়ব, ঢুকতে ভাবি বের হতে ভাবি, ডান পা দিয়ে ঢুকি বাম পা দিয়ে বের হব। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে শেষ করি। নামাজের প্রতিটা জায়গায় খেয়াল করি আমার রাসূল কিভাবে নামাজ পড়েছেন। ঠিক ব্যবসা করতে গেলে সেটা ভাববো, চাকরি করতে গেলে সেটা ভাববো, যখন আমি রাজনীতি করব তখনও ভাববো আমার রাজনীতি রাসূলের মতোই হওয়া লাগবে। যদি না হয় তাহলে আপনি ইবাদতকারী নন, অথচ ইবাদত করতে আপনি বাধ্য। আপনাকে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কোরআন মাজিদে আছে, হে নবী আপনি মানুষকে মেসেজ দেন, দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে আপনি এটাও বলেন যে আমি তোমাদেরকে জোর করে ইবাদতকারী বানাবো না, জোর করে ইসলাম মানতে বাধ্য করব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার আল্লাহ আমারে দায়িত্ব দিছে, আমি শুধু মেসেজ পৌঁছায়া দেব। হিসাব কি রাসূল নেবে না আল্লাহ নেবে? হাসরের ময়দানে হিসাবটা নেবে কে? ইয়েস। তা আমিও ঠিক আজকে বলে দিলাম, চিন্তা নিজে করেন। আজরাইল কিন্তু কালকেও আসতে পারে, আজকেও আসতে পারে। এ দুনিয়ার রাজনীতিবিদরা আপনাদের খাওয়ায় না, এই জায়গা জমিনও আপনারে খাওয়ায় না। খাওয়ায় কে? ইজ্জত কে দেয়? কাইরা নেয় কে? সব আল্লাহর হাতে। এজন্য মনে মনে বলবেন যে হুজুর কোরআনই দরকার, কিন্তু আমি তো যে দল করি হে দল তো কোরআন মানে না, আমি কিতা করতাম? এখন ওই দলে তো আমি ঢুকিয়া গেছি। আচ্ছা ওই দলওয়ালা কি আপনারা রশি দিয়া বাইন্দা রাখছে? তো বাইর হন না কেন? বের হন না কেন? বেরিয়ে যান, বলে দেন যে সব মানি না। তাই তো আপনি আল্লাহর গোলাম হবেন। আমার বন্ধু, দুনিয়ার কেউ খাওয়াবে না, কেউ বাঁচাবে না, সবটার মালিক আল্লাহ। ক্ষমতাও দেয় কে? ক্ষমতা নেই কে? ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক নেতা। এটা ভাববেন না যে আমি তো অমুক দলের এলাকার নেতা, এখন যদি কোরআনের আইনের পক্ষে যাই তাহলে আমার সভাপতিগিরি থাকবে না, নেতা আমার উপর নারাজ হবে, আমার নেতৃত্ব চলে যাবে। আমি বলবো দোস্ত রে, নেতৃত্ব মানুষ দেয় না, নেতৃত্ব দেয় আল্লাহ। এই যে ডক্টর ইউনূস মিয়া এখন বাংলাদেশের নেতা হইয়া গেল, আসলে বেডা কি নেতা হইব কোনোদিন ভাবছিল? 5 তারিখের আগে তো বেড়া স্বপ্নেও দেখে নাই। বরং বেড়া যেটা ভাবছে এটা হলো আল্লাহ জানে জেল কয় বছর হয়। শিক্ষিত মানুষরা বুঝার কথা, যে বড় বড় মামলা বেড়ার বিরুদ্ধে দিছিল, একটাতে যদি 15-20 বছর কইরা হইতো তাও 250-300 বছর জেল হইতো। বরং হাইকোর্টে এনে 8 তলায় তুলছে, বেড়ারে হাঁটাইয়া লিফট বন্ধ করে দিছে, কারেন্ট নাকি শেষ। আচ্ছা হাইকোর্টের মতো সেন্সিটিভ জায়গায় কারেন্ট বুঝি যায়? মানে বেড়া ওঠার সময় আগে কইছে যে দিবি টিপ মাইরা। 84 বছর বয়স, 8 তলার উপরে এজলাস, হাইটটা ওঠো। ও দোস্ত, হাঁটায় হাঁটায় উঠাইলো, তারপরে এবার যায়া দেখে এজলাসে হাকিম নাই। হাকিম একটু পরে আসবে, কয় স্যার খারাই থান, আইতাছে। যে বেটারে হাঁটায়া হাঁটায় আদালতে তোলে, হাকিমের সামনে নিয়ে দাঁড় করায়া রাখে, ওই বেটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বৈশা গেছে, প্রধান উপদেষ্টা হইয়া গেছে। 5 তারিখের আগে এটা ভাবেও নাই, ভাবেও নাই। আর যারা আজকা দেশ থেকে পলায়া ইন্ডিয়া যায়া বইয়া রইছে, ওরাও বলছে ভিশন 2041 41-এর আগে সারমু না। কি কইছিনি? কইছিনি ভিশন 2041 41 সাল। কি বুঝাইছে? এর আগে কুছ পরোয়া নেই। এজন্য বড় নেতা কিন্তু বলছেও, কিসের আন্দোলন মিয়া, এ বছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর? বলে নাই? বলে নাই? আপনারা শুনবেন, ইউটিউবে গুলো আছে যে মানুষে বাঁচে কয় বছর, কোন আন্দোলন ফান্দোলন কাম হইব না। 2041 ভাবে নাই একদিনে সব মেসাকার হয়ে যাবে। আরশের মালিক কয় ক্ষমতা আমার হাতে, তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি চাইলে কাঙ্গালকে প্রেসিডেন্ট বানিয়ে দেই, আর চাইলে দেশের প্রধানমন্ত্রীকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেই। তুমি বললে 2041, আর সেনাবাহিনী প্রধান আইসা কয় 2041 সাল দূরের কথা ম্যাডাম, 45 মিনিটের বেশি মোড়েও নেই। দেখছেননি আসমানের মালিকের ক্ষমতা কি? হেবেডার আছে, হেবেডারে প্রধান, দেশের সেনাবাহিনীর প্রধান বানাইছে, আমার দৌড়াই দিতি বানাইছে, তোরে বেডা তোরে বানাইছে আমার সেফটির জন্য, তুই আমার আত্মীয়, তোরে প্রধান বানাইলাম, তুই তো লাড়ি মাড়ি লয়ে খাড়াই থাকবি, যারা আমার দুধটাই মারবি তুই কস 45 মিনিট, কস কি রে এডি? কস জি ম্যাডাম, তাড়াতাড়ি ফালান। রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই, রানলো কেডা? আর কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আপনার জন্য শিক্ষা। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে সব উল্টায় দিতে পারে। একবার আমার প্রিয় ভাই কাপড় চোপড় পর্যন্ত নিতে পারলো না। আপনারা দেখেন নাই পরে ফোলা পাঞ্জাইয়া কাপড় লইলে ছেড়ে দেখা, এমন কাপড় যেগুলোর নাম কোয়া যাইব না। আল্লাহর কথার বাহিরে চলো না মুসলমান, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তবে শোনো মুসলমান, ইবাদত হবে পূর্ণ জীবনে, আংশিক জীবনে হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান রব বলেন, তোমার মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে থাকো। মৃত্যু যখন আসবে ওই টাইমটাও যেন ইবাদত কালে মৃত্যু হয়। 12টি গুণের মাঝে এটা 1 নাম্বার গুণ। দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ শোনো, আল্লাহকে খুশি করতে যদি চাও তাহলে মা বাবার সাথে ইহসান করো। যদি কোনো সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট থাকে, সে কোনোদিন আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবে না। এজন্যই তো আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, এখানেও বললেন। দেখুন আরেক আয়াতে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেক আয়াতে বলে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তুমি কৃতজ্ঞ হও আমি আল্লাহর কাছে, কৃতজ্ঞ হও তোমার মা বাবার কাছে। মা বাবা এমন দুজন মানুষ যাদের সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। ও দোস্ত, সকালবেলা শীতের ফজরে মসজিদে চলে গেলেন কেন? জান্নাত পাওয়ার জন্য। মসজিদে তো জান্নাত নাই। 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন হজ করার জন্য। কেন হজ করবেন? জান্নাত পেতে চান। মক্কায় তো জান্নাত নাই। আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাত তুমি ফজরের সময় খুঁজছো, মক্কায় গিয়ে খোঁজো। যে জান্নাত তুমি জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে খোঁজো। আল্লাহর বান্দা শোনো, ওই জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। প্রিয় নবীজি আরো বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। জান্নাতে প্রবেশের যতগুলো দরজা আছে সবগুলো দরজার মাঝে তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজা। এই দুজনকে খুশি করো, অতি কম আমলে জান্নাত মিলে যাবে। আর এই দুইজন যদি তোমার উপর নারাজ থাকে, তুমি আল্লাহরে কোনো আমল দিয়া খুশি করতে পারবে না। কারণ মা বাবার খুশির উপরে আল্লাহর খুশি নির্ভর করে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين
ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যখন মানুষ ভোরবেলা যাপন করে, প্রিয় নবীজি বলেন আল্লাহ সকাল বেলায় মানুষের দিকে নজর করে, তাকায়া দেখে, তাকায়া যদি দেখে গত রাতে আল্লাহর এই বান্দার উপরে তার মা বাবা খুশি ছিল, আল্লাহ সকাল বেলায় ওই বান্দার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেয়। বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ। আর সকাল বেলায় যদি তাকায়া দেখে গত রাতে বাবারে বকা দিছে, মারে বকা দিছে, বাবার হক দেয় নাই, মায়ের হক দেয় নাই, বউয়ের কথা শুই না মারে বকে, এমন কিছু জালেম ছেলে আছে না নাই? বাবার সাথে কথা কাটাকাটি হইয়া বাবারে চোখ বড় করে ধমকাইছে, বাবার সাথে বেয়াদবি করে রাতে ঘুমাইছে। আল্লাহ তাকায়া দেখে গত রাতে মা বাবা নাখোশ। নবীজি মুহাম্মদ বলেন সকালবেলা তার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। তো তুমি ফজরের টাইমে মসজিদে গেলা, লাভ কি? তোমার জন্য তো জাহান্নামের দরজা আল্লাহ খুলে রাখছে। মা বাবাকে নাখোশ করে হজে যাও, লাভ কি? আল্লাহ তো জাহান্নামের দরজা খুলেছে। এই কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি উম্মতের মাঝে, উনার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর আপন চাচতো ভাই। উনি বলছেন সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমি ইবনে আব্বাসকে বলো আমি বড় আলেম, তাহলে তোমরা শোনো, আমি আমার সঞ্চিত এলেম থেকে তোমাদের শোনাই। তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য যত নেক আমল করো, মা বাবার খেদমতের মাধ্যমে যত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়া যায়, এমন আর একটা আমলও নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুইজনকে খুশি করে ফেলেন, এই দুইজনকে খুশি করে ফেলেন। আদর করেন, যত্ন করেন, হাত টিপে দেন, পা টিপে দেন, যা চায় দেন, যেমনে পারেন খুশি 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 করেন। আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। আল্লাহ তাদের দিকে তাকায়, তারা খুশি, আল্লাহ কয় আমিও খুশি। তারা নারাজ, আল্লাহ কয় তোর প্রতি আমিও নারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। মেরাজে গিয়ে তিনি দেখেন জান্নাতের মাঝে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। প্রিয় নবীজি বলেন দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআনা। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম মান হুয়া, জিবরিল এই সৌভাগ্যবান লোকটার পরিচয় কি? জান্নাত পেল, জান্নাতে সে কোরআন তেলাওয়াতের অনুমতি পেল, কি সৌভাগ্য, পরিচয় কি বলো? জিবরিল বলো হুজুর চিনেন নাই? হুয়া হারেসা ইবনে নুমান, সে তো আপনার সাহাবী হারেসা। রাসূলুল্লাহ সহ্য হলেন, হারেসা তো এখনো মরেই নাই, হেয়া নাইলো কেমনে? হারেসা বিন নুমানের মৃত্যু হয়েছে হযরত ওমরের শাসনকালে। কোন কোন ঐতিহাসিক বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে। রাসূলের ইন্তেকালের প্রায় এক যুগ পরে হারেসা মারা যায়, অথচ হারেসা জান্নাতে কোরআন পড়তেছে। রাসূল ফিরে আসলেন, এসে হারেসাকে ডাকলেন, ও হারেসা, গোপনে গোপনে এমন কি নেক আমল করো, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে আসলাম। হারেসা তো আনন্দে খুশি, আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, কি আর নেক আমল আমি করি, আপনি যা বলেন তাই তো করি, অন্যরা যা করে আমিও তো সেটাই করি। তবে হুজুর একটা আমল আমার বেশি আছে, যেটা সবার সৌভাগ্যে নাই। সে আমলটা হলো আমার একজন বুড়া মা আছে, যে নিজের হাতে খাইতেও পারে না, এত বুড়া। আমি হারেসা তাকে নিজ হাতে খাওয়াইয়া দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প চলছে, এর মাঝে প্রতিবেশী সাহাবারা আসলো। এসে তারা সাক্ষী দেয়, হুজুর ইন্নাহু ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। আমরা বলছি হুজুর সে শুধু মারে খাওয়ায় না,
মারে গোসল সে করায়, মায়ের গায়ে তেল মেখে দেয়, চিরুনি দিয়া মায়ের মাথার চুল পর্যন্ত আশ্রয়া দেয়। সে মায়ের বড় সেবাকারী সাহাবী। কতটুকু শুনে রাসূল বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। তিনবার বললেন, হারেসা রে, আমি বুঝে ফেলেছি এটার নামে বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছি। যার মা বাবা বেঁচে আছে তার ঘরে জান্নাত আছে, যে মা বাবা পাওয়ার পরেও জান্নাত পায় না সে হতভাগা, হতভাগা। ও যুবক সাবধান, কখনো মা বাবার সাথে রাব বিহেভ করো না। তাদের মনে কষ্ট যায় এমন কথা বলো না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা বিরক্ত হবে এমন কথা বলো না। তাদের কোনো আচরণে তুমি নিজেও কখনো বিরক্ত হইও না। বিশেষ করে বৃদ্ধ মা বাবার আচরণে বাচ্চারা বিরক্ত হয়, কারণ মানুষ যখন বুড়া হয় তখন তারা বাচ্চার মতো আচরণ করে, এও ভুলে যায় কয় খাই নাই। আবার এমন হয় যে না খাইয়া কয় খাইছি এখন খামু না, এক কথা বারবার জিজ্ঞাসা করে। কোন বাবা মা আছে ঘরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, বুড়ো হয়ে গেছে। আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের আচরণ উফ বলো না, তাদের কষ্ট হয় এমন কথা বলো না, রাব বিহেভ করো না। খুশি রাখো, খুশি রাখো, খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর তাদের বদদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে। 12টা বিষয় কথা বলবো তো, তাই এক বিষয় নিয়ে লম্বা কথা বলবো না, ছোট ছোট করে 12টা বলবো। এ নিয়ে আমি বই লিখেছি, 8টা বই আমার লিখা। তার মাঝে একটা আছে ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, বাবা মা, স্বামী স্ত্রী, নিজেরা, প্রতিবেশী, সব নিয়ে লম্বা বই। হ্যাঁ, কত পৃষ্ঠা? একবারে বইটা লিখেছি 342 পৃষ্ঠা, অনেক বড় বই, কয়েকশো হাদিস এনেছি আমি। আমার ড্রাইভারের কাছে রাস্তায় আছে ওই কালো গাড়িতে, নিবেন, পড়বেন, বিস্তারিত বলবো না। 3 নাম্বার অবিদিল কুরবা, 3 নাম্বার অর্ডার, আত্মীয় স্বজনের হক দেও। বোনের হক আটকায় রাখে, বাপ মরেছে 5 বছর, মা মরছে 7 বছর, এখনো বোনের সম্পদ দেয় না, এমন ভাই আছে না নাই? এন আসেনি, আমি জানি না, 2-1 জন থাকতে পারে যে আপনি হক দেন না, মিরাস আটকায় রাখছেন। ও সুন্দর ভাই, ও প্রিয় ভাই, আল্লাহর প্রিয় বান্দা শোনো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে তার ওয়ারিসের মিরাস কেটে নেয়, রাসূল কয় আল্লাহ তার জান্নাত কেটে নেয়। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। অন্য হাদিসে রাসূল কোন, যদি কোনো ব্যক্তি জুলুম করে, অন্যায় করে, কারো 1 বিঘত জমি দখল করে নেয়, দখল করে রাখে, এটারে আল্লাহ 7 গুণ বড় বানায়া কিয়ামতের দিন তার গলায় ঝুলাইয়া দেবেন। ভাই বোনের হক আটকাইছেন না? বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করে, বাপ মরে গেছে ছোট রেখে, তিনি বড় তাই তিনি ছোট ভাইদেরকে ঠকায়, জমিন দেয়। মানুষের কয় যে না সমান সমান দিছি, কথাই নাকি? কিভাবে সমান সমান দিছ? বাবা জমি রেখে গেছে 1 কানি, জমি রেখে গেছে 1 বিঘা, হেরে দিছি অর্ধেক, আমি নিছি অর্ধেক। তবে অর্ধেক নেওয়ার সময় কি করছে জানেননি? হেরে দিছে ক্ষেতের বিলের মাঝখানে, উনি নিছে বাজারের পাশেরটা। পাবলিকরে বুঝাই দিছে যে না সমান সমান দিস। ও দোস্ত, সমান সমান তুমি দিছ, হে তো ছোট মানুষ, কিছু কইতে পারে না, বোঝে না, দলিল দাল করে তুমি দলিল করে নিয়ে গেছ। শোনো, আসমানের মালিককে ফাঁকি দিতে জাল দলিল করবেন না, জবরদখল করবেন না। আত্মীয় স্বজনের হক আছে, আপনজনদের হক দেন, আপনজনদের হক দেন। অনেক পয়সাওয়ালা মানুষ
আপনজন গরিব হইলে খবরটাও নেয় না। ঢাকায় 5 তলা বাড়ি আছে, গোলশানে বাড়ি, বনানীতে বাড়ি, নিজের আপন চাচা না খাইয়া থাকে, রিক্সা চালায়। নিজের পুপু আপন খালা কষ্টে আছে, পরিচয়টাও দিতে আসে না। বরং ওরা যদি ঢাকা যায় তার ধমকায় সরাই দেয়, আইসো না বাসায় এসো। কি ভাবছো দোস্ত? আল্লাহ কি চাইলে তার মতো তোমাকে বানাতে পারেন না? আচ্ছা, কতক্ষণ লাগে? কতক্ষণ? কেন বোঝো না দোস্ত? একটু ক্যান্সার দিয়ে দেবে, সব বেচা খরচ করবা, ভিখারি হয়ে যাবা। 2টা কিডনি ড্যামেজ করে দেবে, ডায়ালাইসিস করতে করতে সব বেচবা, পরে ভিক্ষা করা লাগবে। পোলা একটারে মাস্তান বানায় ছেড়ে দেবে, তোমার বুকে পিস্তল ঠেকাবে। নিজের বউটাকে আল্লাহ চরিত্রহীন বানাইয়া দেবে, তোমার সব লইয়া আরেকবারের সাথে পলাই যাবে। এরকম হয় কি না? তোমার ভিখারি বানাইতে কতক্ষণ লাগে? আল্লাহর ক্ষমতাকে ভয় করো। উদাহরণ না দিলে বুঝতে কঠিন, তাই 2-1টা উদাহরণ দেই। উদাহরণগুলো আমাদের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, আপনার এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। এই যে আমাদের 3 বারের লাগাতার প্রধানমন্ত্রী, বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কি জানেন তার মতো দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী 53 বছরও কেউ ছিল না। তার দলের লোকেরাও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস, মন্ত্রীরা পর্যন্ত কেউ বলে নাই। আমির সোনামু, সাজেদা চৌধুরী, কত বড় বড় লিডার, তোফায়েল, ওদের কাউকে গত 5-10 বছরে মন্ত্রিত্ব দেয় নাই, দূরে সরাইয়া দিছে। একটা লোক ঘরে কথা বলে নাই। এত দুর্দণ্ড প্রতাপ, তার দল থেকে বের করে দেবে। ওবায়দুল কাদেরের মতো এত বড় নেতা শেখ হাসিনার পায়ে ধরে সালাম করত, আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, পায়ে ধরে সালাম করেছে। কোথায় তার ক্ষমতা? এখন অবস্থা পৃথিবীর একটা দেশ তাকে ভিসা দেয় না। আমেরিকা বলে দিয়েছে নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। লন্ডন বলেছে নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। অথচ আমেরিকা তার নিজের ছেলে সেখানকার নাগরিক, জয় আমেরিকার নাগরিক। তার নিজের আপন বোন শেখ রেহানা লন্ডনের ইউকের নাগরিক। তার বোনের মেয়ে সেখানকার বর্তমান প্রতিমন্ত্রী। কেউ বলে না আসতে পারবা না। যে মালয়েশিয়া ওরা ভিসা দেবে, এখন যাইতে ছেলে যাইতে দেবে? কোন দেশ দেয়? সবাই বলছে না, সম্ভব না। কয়দিন আগে দুবাই গিয়েছিল, 10 ঘন্টা বিমানে বসাইয়া রাইখা তারপরে এয়ারপোর্ট থেকে আবার ইন্ডিয়া ফাটাই দিছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনি চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? আচ্ছা, আমরা যদি উমরায় যাইতে চাই, সৌদি আরব ভিসা দেবে না, ঢুকতে দেবে না, কিন্তু ও গেলে দিব? তাহলে কি ইন্ডিয়া বয়ে থাকতো? আল্লাহর ক্ষমতা দেখো, আল্লাহ চাইলে কেমনে উল্টায়া দেয়। তো তুমি যে বইনের জমিরা দখল করে রাখছো, তোমার ভিক্ষুক বানাইতে আল্লাহর কয় মিনিট লাগে রে ভাই? ওয়াবিদিল কুরবা, আপনজনের সাথে কখনো জুলমের আচরণ করবেন না, করবেন না, করবেন না। আমি তো বলি যে বেটা বোনের হক মাইরা খায়, ভাইয়ের হক মাইরা খায়, ডাকাত হেরছে ভালো। কারণ ডাকাতি করলে এলাকায় ডাকাতি করে না। যদি আপনাদের হোসেনপুরে কোনো ডাকাত থাকে, ওই বেটাও ডাকাতি করলে দূরে চলে যায়। কারণ সে জানে রাস্তার মাঝে ডাকাতি করলে যদি সিনালায়, মানুষে কইব কি, চোখ দেখলো সিনালাইব। যতই মাফলার দিয়া মুখ বান্ধি, কণ্ঠ শুনলো কেউ কইব কি ডারে, জায়েদ নিরে, ঠিক না? আরে আব্বাসের ফুত রাত্রে আমারও ধরছিল, রাস্তা চিনলি কেমনে? কয়েতের কণ্ঠ চিনি না। ডাকাই তো নিজের সেভ করার জন্য দূরে ডাকাতি করে, এলাকায় ডাকাতি করে না। আর তুমি লুট করছো নিজের আপন বোনের জমি, তুমি ডাকাতের সে আরো। আচ্ছা, এবার বলুন তো, যে জমি আপনি জোর করে রাইখা দিলেন, এটা নিয়ে কবরে যাইতে পারবেন তো? তো কে খাবে? অন্যরা, ছেলে খাবে, মেয়ে খাবে, পরবর্তী প্রজন্ম। এবার বলুন তো, কবরে মায়ের খাইব কেডা? কি ব্যাককল আমরা না, কি ব্যাককল! জমিন খাইলো কেডা আর মায়ের খাইলো কেডা? এর সে বেকুব মানুষ কিভাবে হতে পারে? আর এজন্য আজকে সিদ্ধান্ত নেন, যাদের বোনের জমি দেন নাই, ভাইদের জমি রেখে দিয়েছেন, আজকে বাড়ি যায় ডেকে আনবেন, বলবেন যে তোমরা নিয়ে যাও। আপনি ভাববেন না আপনি গরিব হয়ে যাবেন, ঠকে যাবেন। আপনার রিজিক আপনাকে জন্মের আগেই, সৃষ্টি করার আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখেছে।
আপনারটা আপনি পাবেনই। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, হক দাও যারা ইয়াতিম মানুষ আছে তাদের, যারা গরিব আছে তাদের, ইয়াতিম যাদের পরিবারে আছে তারা বেশি সাবধান হবেন। কারণ ইয়াতিমের মাল খাওয়াকে কোরআনে ডাইরেক্ট আগুন খাওয়া বলা হয়েছে। الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। যারা ইয়াতিমের মাল খায় তারা মাল খায় না, ইন্নামা ইয়াকুলুনা, ইন্নামা শব্দটা অনেক স্পেশাল শব্দ, বাংলা অর্থ হলো শুধুমাত্র তারা আগুন খাচ্ছে। ইয়াতিমের মাল খাওয়া মানে ডাইরেক্ট আগুন খাওয়া। যেখানে আগুন থাকে সেখানে একটু কেরোসিন লাগাই দিলে দাউ দাউ করে জ্বলে। তো যারা ইয়াতিমের মাল খান, আপনাদের জন্য দোজকের আগুন আর লাগবে না, পেটের ভিতরে আগুন আছে, শুধু একটু আল্লাহ লাগাই দিব, নিজে জ্বলে যাবে। ডাইরেক্ট জাহান্নামের আগুন খাওয়া। খুব সাবধান, ইয়াতিমের মাল যাদের আছে ওটা থেকে দূরে থাকেন। বিদ্যুৎ থেকে, কারেন্ট থেকে যেমন আমরা দূরে থাকি, ধরে নিলা বিষাক্ত সাপ থেকে যেমন দূরে থাকি, ঠিক ইয়াতিমের মালের ব্যাপারে আরো সাবধান, আরো সাবধান, আরো সাবধান। দিস ইজ সো সো সেন্সিটিভ। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব, প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর হক নষ্ট করো না। নবীজি মুহাম্মদ বলেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন না। আপনি মানুষ, আপনাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। আপনার দ্বারা যেন কারো কল্যাণ যদি নাও হয়, কখনো কোনো অকল্যাণ না হয়, আপনি সে বিষয়ে সাবধান থাকবেন। যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। প্রতিবেশীর উপর জুলুম করে ধনী লোকেরা, প্রতিবেশীর জুলুম করে অহংকারী লোকেরা। নিজের ঘরে মুরগি জবাই করে 20টা প্রতিবেশীর উঠানে ফেলায়, তাদের ঘরের দিকে ফেলায়। গাছের ঢাল কেটে এমন জায়গায় ফেলাই রাখে যেটা প্রতিবেশীর জমিন। জিজ্ঞাসা করলে চোখ বড় করে তাকায়, আপনি ধনী মানুষ, ও বেটার মুরগি যদি আপনার এলাকায় আসে ঠ্যাং ভাঙ্গা দেয়, জবাই করে খাইয়ালে, এমন ঘটনাও। ওর মুরগি আমার বাড়িতে আইলো কেন? যদি রশি গরু ছিঁড়ে তারপরে ধান খেটে ঢুকে একটু ধান খায়, তাহলে তো খবরই আছে। আর যদি ধনী মানুষের গরু ছুটে তার এলাকা ফুরাটা খাইয়ালায়, হে যদি বলে, তাহলে বলে তোর সৌভাগ্য, আমার গরু তোর খেতে গেছে। ও, ওর মুরগি আসলে ঠ্যাং ভেঙে দেন, আর আপনার গরু ছুটে ওর খেতে গেল, এটা তার সৌভাগ্য। রাসূল বলছে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। যে প্রতিবেশীর ক্ষতি করে, আল্লাহর কসম মোমেন না, আল্লাহর কসম মোমেন না, আল্লাহর কসম মোমেন। ব্যবহার দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, গালিগালাজ করে। কিছু লোক আছে না, হাজি সাহেব মানুষ, কিন্তু মানুষের গালি দেয়, এটা নিয়ে গালি দেয়, ওটা নিয়ে গালি দেয়। প্রতিবেশীর অবুঝ বাচ্চা আছে, অবুঝ বাচ্চারা কিন্তু সব সময় মা বাবার কমান্ড মানে না। হতে পারে যে তারা আপনার গাছের কোনো ফল ছেড়ে ফেলেছে, ছোট বাচ্চা ছিঁড়ছে, এটা দেখার পরেও ওই লোকটা সামান্য বুঝ নাই, বরং ওই বাচ্চার মারে গাইল্লা, হের মারে নানিরে শুদ্ধা গাইল্লা, 14 গোষ্ঠীরে বিয়ে করে নেয়। আসেনি কিছু লোক? কত খারাপ মানুষ, এমন গালিগালাজ করে, বাড়ির বউরা কানের মাঝে আঙ্গুল দেয়, যাহারে চাচা শ্বশুর কি কইতাছে রে, চাচা শ্বশুর এগুলা কি কইতাছে, আমার জেঠা শ্বশুর এগুলা কি কয়, আমার দাদা শ্বশুর এগুলো কি শব্দ বলতেছে। আল্লাহর নবীর সামনে এক মহিলার প্রসঙ্গে কথা উঠল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা বড় ভালো মহিলা,
স্মরণ করা হলো মিন কাসরাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সাওমিহা। ও রাসূল, এই মহিলা অনেক নামাজি, শুধু ফরজ না নফল নামাজ পড়ে। ওই মহিলা বেশি বেশি রোজা রাখে, শুধু ফরজ না নফল রোজা রাখে। দুই হাত উজাড় করে গরিবকে দান করে। তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, একটা সমস্যা, সে মুখ দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়। ঘরের কথা একজনের আরেকজনের কাছে লাগাই দেয়, শাশিরটা শাশির বোন লগে লাগাইয়া সংসারে পেছ লাগাইয়া মুস্কি মুস্কি হাসে আর পান চাবায়। এমন কিছু কুটনা লোক আছে না? না, কিছু সত্য লাগায়, কিছু সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে লাগায়। যাইয়া কয়, আফা আফা শুনছেননি কিতা, আপনার এটা কইতো পারেনি। এখন হে তো আগ্রহ দিয়া কয়, কিতা কয়, আপনার বিরুদ্ধে আজকে কইছে। আস্তাগফিরুল্লাহ। ওই মহিলা শুনেই তো রাগে একবারে ফেটে পড়ে, আমার এই কথা বলতে পারেনি আমার ফুতের বউ। ঘরে যাইয়া ঝগড়া লেগে গেল। এই ঝগড়াটা তুমি লাগাইয়া মজা নিও না। তোমার মুখ দিয়ে প্রতিবেশী কষ্ট পাচ্ছে, তোমার গীবত, তোমার নামিমা, তোমার শিকায়াত আরেকজনের শান্ত পরিবারকে অশান্ত করছে। ভাই ভাই দ্বন্দ্ব লাগে, বাবা ছেলে দ্বন্দ্ব লাগে, বউ শাশুড়িতে লাগে তোমার মুখের কারণে। ও রাসূল, ওই মহিলার এই প্রবলেমটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم هي في النار। আমার রাসূল জবাব দেয়, ওই মহিলা জাহান্নামী। এই বেশি নামাজ, এই বেশি রোজা, বেশি সাদাকাও তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারপরে আরেকজন মহিলার ব্যাপারে আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা, সে কিন্তু ফরজ নামাজ পড়ে, নফল নামাজ কম পড়ে, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে, দান সাদাকাও খুব একটা করে না। তবে একটা সৎ ভালো অভ্যাস আছে, আন্নাহা লা তুজিলিস বিলিসানিহা জিরানাহা, সে তার মুখ দিয়া কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল জবাব দেন, হিয়া ফিল জান্নাহ, এ মহিলা জান্নাতি। এই হাদিস শুনে আপনি নিজেকে কোথায় নিতে চান সিদ্ধান্ত আপনি নেন। মুমিন গালিগালাজকারী হয় না, গালিগালাজ করে মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ইজা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। রাসূলুল্লাহ বলেন, আরবাউ মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিসুন ইজা খাসামা ফাজারা। আরেকটা বদগুণ আছে, যেটা থাকলে চারটা হবে। সে যদি গালিগালাজ করে ঝগড়া লাগলে, তাহলে সে অরিজিনাল মুনাফিক, মুনাফিকুন খালিস। পীর সাহেব হুজুরের কাছে বিচার গেছে, আপনার এই মুরিদ গালিগালাজ করে। পীর সাহেব হুজুর বলে, ঠিক আছে, তার এলাকায় গেলে আমি তাকে নসিহা করব, বুঝাবো, শাসন করব। বেড়াইতে আসলো, পীর সাহেব ডাকলো, এই শুনলাম তুমি নাকি মানুষকে গালিগালাজ করো। ওই কইছে কোন শালা? আমি জীবনও কারোর গাইলাই না। হুজুর কয়, লাগবো না, সাক্ষী বুঝা লাইছি। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে গাড়িওয়ালা যখন ঝগড়া লাগে, দুই গাড়ির হেল্পার যখন লাগে, মাঝে মাঝে তাকাইয়া দেখি একটা আরেকটার মায়েরে এমন গালি দেয় যেটা স্বামীও তার বউরে দেয় না। ওমা দেখি যে গাইলি দিয়া 2 মিনিট পর আবার কোলাকুলি করতেছে, একজন একজন গলায় ধরে হাঁটতেছে, আবার ভালো হয়ে গেছে। এর মানে কি দাঁড়ালো? এই গালি গালাজ গুলো তাদের কাছে কি হয়ে গেছে? একবারে ফান্তাবাত হয়ে গেছে, সহনীয়। এটা কোনো ব্যাপার না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি যে একজন ভালো মানুষ এটা আমি কেমনে বুঝবো? আবার আমি নিজেরে ভালো মনে করলে লাভ কি? আসলে আমি যে ভালো না এটা কেমনে বুঝবো? যদি আমি নিজেকে নিজে জাজ করতে চাই আমি মন্দ মানুষ না ভালো মানুষ, আমি কেমনে জানবো? আপনি একটু বলবেন কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ হাসানতা ফাকাদ হাসানতা ওয়া ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ আসাতা ফাকাদ আসাতা। তুমি ভালো না খারাপ এটা যাচাই করার জন্য মাঝে মাঝে তুমি তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে কি বলে খবর নিও। প্রতিবেশী যাকে ভালো বলে সেই ভালো, প্রতিবেশী যাকে মন্দ বলে সেই মন্দ। এই হাদিসটা আমাদের জন্য। আপনি যাদের সাথে চলেন, যারা আপনার বাসার পাশে, তারা আপনার ব্যাপারে কি কমেন্ট করে। তারা যদি বলে যে না উনি খারাপ মানুষ না, তাহলে আপনি ভালো মানুষ। এজন্যই তো কোনো মানুষ মারা গেলে প্রিয় নবী বলছেন, লোকেরা যখন ভালো বলে সে আল্লাহর কাছে ভালোদের তালিকায় ঢুকে যায়। আর কেউ মারা গেলে লোকেরা যদি তাকে খারাপ বলে, তাহলে আল্লাহ তাকে খারাপদের তালিকায় লিখে নেয়। এ কথার অর্থ আবার এই না যে জানাজার নামাজে খাড়াইয়া লাশ সামনে নিয়ে বলুন উনি কেমন মানুষ ছিল। কি আপনাদের এলাকায় সিস্টেম আছে নাকি? ও মাঝে মাঝে, নর্মালি নাই। হ্যাঁ, আমাদের কুমিল্লা আবার খুব আছে। আমরা এটা বন্ধ করাচ্ছি, চেষ্টা করছি, এখন মোটামুটি উঠতেছে। আগে দেখতাম যে জানাজার নামাজ লইয়া খাড়াইয়া লাশ সামনে নিয়া একজন কিছু কথাবার্তা বলে বলতো উনি কেমন মানুষ ছিল। সবাই কয় ভালো ছিল, যে হেরে চিনে না হেও কি কয়। আর যখন সবাই কয় ভালো ছিল, তখন তার অভিভাবকরা মনে করে সবাই যেহেতু ভালো কইছে তাহলে আল্লাহ কি কইব। রাসূল কি আসলে এটা বুঝাইছে? ন, উনি বুঝিয়েছেন স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের মৃত্যুর পরে যেই শোনে সে আফসোস করে। এলাকার লোকেরা বলে হারে ভালো একজন প্রতিবেশী হারাইছে। আমার প্রিয় ভাই, অফিস যখন ট্রান্সফার হয়ে যায় কলিগারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আপনাকে যেদিন বিদায়ী সংবর্ধনা দেবে, ওয়েলফেয়ার দেবে, সেদিন ফুলের বালা দিয়া ফুলের তোড়া দিয়া কাঁদতে কাঁদতে বিদায় দেয়। কলিগরা বলে আপনার মতো একজন দারুণ মানুষ হারাইছি, যার ছোঁয়াতে আমাদের দুঃখ কমতো, মনের কথাগুলো বলা যেত, টাকা পয়সা হাওলাত পাওয়া যেত, বিপদে পড়লে সাহায্য পাওয়া যেত। এমন একটা মানুষ আমরা হারাইলাম। এটা আমাদের জন্য কষ্টের। আপনাকে বলছে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার মৃত্যুর পরেও মানুষ এটাই বলবে। আর কিছু লোক আছে যাদের ট্রান্সফারের পরে অফিসে সবাই খুশি হয়। ওরে বাবা, স্কুলের হেডমাস্টার এমন ফাজি আছিল, টিচারদেরকে শুধু দৌড়ের উপর রাখ। অফিসের ম্যানেজার পিয়ন সুদ্ধা ডরে লাফাইতো, কাঁপতো, স্যার আইছে স্যার আইছে, হাতের চায়ের কাপ পর্যন্ত কাঁপতো। এমন ভয়, সবার সাথে রাব বিহেভ করে, চেহারা সারাক্ষণ গম্ভীর করে রাখে, হাসতে জানে না, ধমক ছাড়া কথা বলে না। এমন কিছু অফিসার আছে না নাই? এমন কিছু বস আছে কলিগদের সাথে রাব বিহেভ করে, ব্যবহার দিয়ে কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য। এই লোকের যখন ট্রান্সফারের খবর আসে তখন সবাই মুস্কি মুস্কি হাসে। আর যদিও সিস্টেমে আপনার ওয়েলফেয়ার দেওয়ার সময়, ফেয়ারওয়েল দেওয়ার সময় একটি সিস্টেমে আপনার ফুলের মালা দেওয়ার সময় মনে মনে কই তুই গেছত ভালো হইছে। আপনাকে দুঃসংবাদ দিচ্ছি যে আপনার মৃত্যুর পর লোকেরা মনে মনে এটাই বলবে একটা খারাপ মানুষ গেছে। আর এই চরিত্রের কারণে পাবলিকের কমেন্ট আল্লাহর কাছে মাকবুল। আল্লাহ বলবে যা তুই মানুষের কাছে খারাপ, আমি আল্লাহর কাছেও। সাবধান হবেন, সাবধান। প্রতিবেশীর ব্যাপারে খুবই সাবধান। প্রতিবেশী কষ্ট পায় এমন কাজ করবেন না। জিবরিল আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এমন উপদেশ দেওয়া শুরু করলেন যে নবীজি মুহাম্মদ বলছে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমি এক পর্যায়ে ভেবে বসলাম জিবরিল কি বলে দেয় কিনা যে প্রতিবেশী আপনার ওয়ারিস, সন্তান যেমন জায়গা জমিন পাবে আপনি মরলে প্রতিবেশীও পাবে। আমি ভাবছিলাম শেষ পর্যন্ত এই বিধান নাজিল হয় কিনা। এই জন্য ডানা বামে একটু খেয়াল রাখেন ভাইয়েরা। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে প্রতিবেশীর খোঁজ নেবেন, একটু সহযোগিতা করবেন, বিপদে আপদে দৌড়ে যাবেন। ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মাদামাল আবদু ফি আউনি আখিহি। যখন আপনি প্রতিবেশীর উপকার করবেন আল্লাহকে আপনি ডাকা লাগবে না, আপনার বিপদে আল্লাহ নিজ থেকে দৌড়ে আসবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনওয়ালার প্রতি দয়া দেখাও, আসমানওয়ালা দয়া দেখাবে।
মানুষ মানুষের সাথে যে আচরণ করে, আসমানওয়ালা তার সাথে একই আচরণ করে। ও দোস্ত, আমরা তো দয়া দেখাই না, উল্টা বিনা দোষে মানুষে ফাঁসায়া দেই। গত 15 বছরে কত গায়েবী মামলা, কত জুলুম, কত আলেম পর্যন্ত বিনা দোষে জেলখানায় কাটাইছে। দেশটা একটা জুলুমের স্বর্গরাজ্য হয়ে গিয়েছিল গত 15 বছর। আচ্ছা, আল্লামা সাইদির মতো লোকটা 13 বছর জেলে ছিল। আচ্ছা, আপনারা কি মনে করেন বেড়া খুনি ছিল? বেড়া দর্শন করছে কারোরে, বেড়া মানুষের বাড়িতে আগুন লাগাইছে। উনার প্রতিবেশীরা, উনার দেশের লোকেরা সাক্ষী দিছে। কারণ মামলার সাক্ষী তো দূর থেকে হয় না, ওই ফিরোজপুরের লোক সাক্ষী দিছে, হ্যাঁ উনি বাড়িতে আগুন লাগাইছে। আদালতে হাকিম বসে তাহলে ওনার ফাঁসি, জেল। কিন্তু একজন হিন্দু সাক্ষী ছিল, সুকরঞ্জন বালি। ও বেটা এসে বলছে যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আদালত অঙ্গন থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে। কয়েক মাস নিখোঁজ ছিল। আল্লামা সাইদির ইন্তেকালের পর উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হলো, ওই সুকরঞ্জন বালি শুনে হুজুরের লাশ দেখার জন্য ওই জানাজার নামাজও হাজির। হিন্দু মিয়া বুঝছে যে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, কিন্তু কিছু মুসলমানের সন্তান টাকার কাছে বিক্রি হয়ে গেছে। চাকরির আশায় টাকা দিয়েছে, লোভে পড়ে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে। তোমার মিথ্যা সাক্ষীতে একজনের বৈধ সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, তোমার মিথ্যা সাক্ষীতে একজন মানুষ জেলখানার কয়েদি হয়, তার পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে। মানুষকে কষ্ট দিও না, যদি দাও আল্লাহ তোমার সাথে একই আচরণ করবে, যেটা এখন ওরা পাচ্ছে। 300 এমপি একসাথে কেন পলাবে? বাংলাদেশ ইতিহাসে এটা হয়েছে? এত মন্ত্রী একসাথে কেন পলাবে? একজন তো পলানোর জন্য দাড়ি মারি সব কামাই লেছে, ঠিক না? কামাইও ফলাইতে 2-4টারে আল্লাহ ধরাইয়া বুঝাইছে যে না, সবকিছু তোদের হাতে নাই। আচ্ছা, দরবেশ বাবা ব্যাককল কারে কয়? দাড়ি কামাইয়া হে আনিসের লগে যায় কেন? আপনি সহজ কথা, এটা বুঝের কথা যে সে আনিস মিয়া, সে তো মন্ত্রী, আইন মন্ত্রী, ওরে মানুষ চিনে না। তুমি যেহেতু দাড়ি কামাই লাইছো, তুমি আলাদা যাইতা তাইলে হয়তো চিনত না, কিন্তু এক নৌকায় উঠছো মন্ত্রীর লগে। আর যেই মাত্র পুলিশ আনিসরে ধরছে, আনিস মিয়া কইয়া দিছে আরেকজন লগে একা নিয়েন না, হেরে শুদ্ধ লন। তখন পাবলিক এবার কয় তুমি কেডা? এবার দেখে এটাই দরবেশ বাবা। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পালানোর মতো টাকা সালমান এফ রহমানের আছে না? না, তো পার্সোনাল হেলিকপ্টার নিয়ে তো সে পালাইতে পারতো, তারই কামাইতে হবে কেন? এবার ওর সাথে পালাতে হবে কেন? আসলে ব্যাপার হলো, আমার আল্লাহ কিছু সিদ্ধান্ত আছে, সেটা আল্লাহ দেখাইয়া দেয়। তোদের কারসাজির কারণে কত নিরপরাধ মানুষ এই 15 বছর কষ্ট পাইছে, জুলুম করেছে। শাপলার চত্বরে 5ই মে কত আলেমের বুকে তারা গুলি চালাইছে। আমরা আলেমরা সেখানে কেন গিয়েছিলাম? আমাদের দাবি ছিল সংবিধানে আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস পুনঃস্থাপন করো। যে 13 দফার আন্দোলন ছিল, আপনারা পূর্বেন, এগুলো ফেসবুকে আছে, এখনো গুগলে গেলে পাবেন। সেখানে রাষ্ট্র ক্ষমতা পদত্যাগের কিচ্ছু ছিল না, ছিল ইসলামের কথা, মানুষের প্রয়োজনের কথা। সেখানে দাবি ছিল পুরুষ এবং মহিলার জন্য আলাদা ট্রান্সপোর্ট, আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা ব্যবস্থা, নারী পুরুষ যেন এক জায়গায় বেপরদায় না চলে, আলাদা গাড়ি, আলাদা বিশ্ববিদ্যালয় দরকার আছে না নাই? আচ্ছা, এই দাবিটা খারাপ দাবি হলো, তো গুলি করতে হবে কেন? সাবধান মুসলমান, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, সাহেব বিল জনব, আপনার সঙ্গী যে আছে সে যেন কষ্ট না পায়। যাচ্ছেন এখান থেকে গাড়িতে উঠে ঢাকায় যাবেন, বকলক বাসে চড়েছেন, বাসে বইয়ায় বিড়ি টানা শুরু। আপনার কাছে বিড়ি কিছু না, এ গন্ধ আপনি টয়লেটে বইয়াও নিতে চান। রাতের বেলাও ঘুম থেকে উঠে বিড়ি খাইয়ে আপনি ঘুমান, কিন্তু আপনার পাশে যে বসেছে সিগারেটের গন্ধে বমি আসে, এমন লোকও আছে না নাই? তা আপনি আপনার সঙ্গীকে কষ্ট কেন দিচ্ছেন?
সিটে বসার পরে দেখবেন কিছু লোক পায়ের উপর পা তুলে দেয়। আমার সিটে আমি বসি, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা, উনার কি? আচ্ছা, যে পাশে ভদ্রলোক বসা, সে কি অস্বস্তি লাগে না? এটা অনেকে আছে দেখবেন যে বসার পরে এক সিটে বসে আরেক সিটে ব্যাগ রাখে, অথচ আরেকজন দাঁড়াই আছে। ও দোস্ত, আপনার যিনি সঙ্গী, আপনার সঙ্গী যেন কষ্ট না পায়, নিজের স্ত্রী সঙ্গী, নিজের সন্তানরা সঙ্গী, নিজের পাশে যিনি বসে আছে তিনি সঙ্গী। এজন্য আপনি যখন যেখানে থাকবেন, আপনার অফিসে আপনি যেই চেয়ারে বসে অফিস করেন, পাশের চেয়ারে যিনি বসা তিনি আপনার সঙ্গী। আপনার ব্যবহার, আপনার আচরণ কোনো কিছুতেই যেন কষ্ট না পায় আপনার সঙ্গী, আপনি সাবি। এবার হচ্ছে 10 নাম্বার, এবং যারা পথিক মানুষ, মুসাফির, তাদের হক দিও। মুসাফিরদের আবার কি হক? পথিকের হক হলো পথিককে কষ্ট না দেয়া। রাস্তার মাঝে এমন জায়গায় রিক্সা রেখে গেছে গা, এমন জায়গায় গাড়িটা থামাইয়া বেড়া চা দোকানে ঢুকছে, পিছন দিয়ে যানজট লেগে গেছে। এমন জায়গায় গাড়ি থামাইছে, কমন চেষ্টাই নাই। আমরা মাঝে মাঝে বলি, আরে আর থামানোর জায়গা পাইল না। উনি এখানে থামাইয়া প্রস্রাব করতে গেছে। যাক না, তুমি থামানোর আগে ভাববা না যে আমার গাড়ির কারণে অন্য যাত্রী কষ্ট পায় কিনা? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর যে আপনাকে ছোটখাটো বিষয় পর্যন্ত স্মরণ করিয়ে দিচ্ছে। রাস্তার মাঝে এমন জায়গায় বসো না যেখানে বসলে পথিক চলাচলে কষ্ট পায়, বরং পথ ক্লিয়ার রাখো। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। তিনি ফেরদাউসে গিয়ে দেখেন সে লোক, আদনে গিয়ে দেখেন সেই লোক, নাইমে গিয়ে দেখেন সেই লোক, দারুল কারারে গিয়ে দেখেন সেই লোক। রাসূল যায় যেখানে তাকে দেখেন সেখানে। আমার রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা এমন কি নেক আমল করলো জিবরিল, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে, আমি একটু জানতে চাই। মানে রাসূলুল্লাহ এগুলো জেনে এসে তিনি উম্মতকে জানাবেন, আর উম্মতেরাও যেন এই জাতীয় নেক আমল করতে পারে। তাই কৌতূহল বসে প্রিয় নবী জানতে চাইলেন, কোন আমলে আল্লাহ এত খুশি, পুরা জান্নাত তার জন্য অবারিত উন্মুক্ত। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা তুযিন নাসা আন যাহরিত তারিক। সহিহ বুখারীর riwayat। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভাবছেন তা না। আপনি ভাবছেন অনেক নেক আমল করেছে, আল্লাহ তাকে জান্নাত দিছে। কারণ হলো মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, ওই গাছটা হয়তো পথের বাঁকে ছিল। অপরিচিত মানুষ চলতে গিয়ে রাতের বেলায় হোঁচট খেত, ধাক্কা খেত, কষ্ট পেত। এই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল যে এই গাছটা আমি কেটে রাস্তাটা পরিষ্কার করি। সে মানুষের উপকারের জন্য এই কাজ করেছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিছে। আমরা মানুষের রাস্তা পরিষ্কার করি না, চান্স পাইলে আটকাইয়া দেয়, এমন কামও করে, রাস্তায় বেড়া দিয়া দেয়। অথচ তা করবেন না। ওয়ামা মালাকাত আইমানুকুম, 11 নাম্বার। আজানের টাইম হয়ে গেছে। 11 নাম্বার হলো অধীনস্থের হক আদায় করো। তোমাদের যাদের অধীনে লোকেরা চাকরি বাকরি করে, তোমাদের অধীনে লোকেরা থাকে, তুমি গাড়ির ড্রাইভার রেখেছ, তুমি অফিসের বস পিয়নে রেখেছ, তুমি একজন গার্মেন্টসের মালিক শ্রমিক রেখেছ, তোমার শ্রমিকদের হক তুমি কখনো নষ্ট করবে না, তাদের ব্যাপারে সাবধান থেকো। বরং হাদিসে পাওয়া যায়, যদি সম্ভব হয় তাহলে তুমি তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দিয়ে দিও। আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা মাঝে মাঝে রাস্তা অবরোধ করে, শুনবেন দেখবেন পত্রিকায় আসে, যাওয়ার পথে যানজটে পড়ে থাকবেন, কি হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে। ও দোস্ত, আন্দোলনটা ভালো নয়, রাস্তা আটকানো ভালো নয়, কিন্তু খবর নিয়ে দেখো কিচ্ছু করার নাই। কারণ এমন ঘটেছে, গত 3 মাসের বেতন দেয় না। আচ্ছা, গার্মেন্টস শ্রমিকরা 8,000, 10,000, 12,000 বেতন পায়, 3 মাস যদি না পায়, বেড়া যে দোকানে বাকি খাইছে, দোকানদার কি তাড়া দেয় না? যে বাড়াই ভাড়া থাকে ভাড়া দেয়া লাগবে না?
এবার বলুন তো, গার্মেন্টসের মালিক কি ওদের মতো গরিব না আসলে পয়সাওয়ালা? সমস্যা কোথায়? সমস্যা মনে, সমস্যা মনে। এই শ্রমিকদের টাকায় তুমি কোটিপতি, তাদের হক নষ্ট করো না। এজন্য আপনার হক একজন যেন বঞ্চিত না থাকে, তাদের হক আদায় করুন। সর্বশেষ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারী হবেন না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন।